একাধিক অনিয়মের অভিযোগে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসপিপি ডক্টর রাজীব প্রসাদকে বদলি করা হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ফরেন্সিক ও টক্সিকোলজি বিভাগে। অনেক আগে থেকেই হাসপাতালের লন্ড্রির সামগ্রী সংক্রান্ত বেনিয়মের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। তারপরই এই বদলির নির্দেশ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত 2018 সালে এমজেএন এমএসপিপি পদে যোগ দেন ডক্টর রাজীব প্রসাদ। বর্তমানে তার পদে নিযুক্ত করা হলো মেডিকেল কলেজের ইএনটি বিভাগের প্রফেসর সৌরদীপ রায়কে। দেখো জয়নিংটা দেখো ওখানে 21/6/18 মানে পশ্চিমবঙ্গের ইতিহাসে হচ্ছে লংগেস্ট এমএসভিপি বোধহয় আমি। এবার একটা ইনসেপশন থেকে একটা কলেজ প্রায় কমপ্লিট, একটা ক্রাইসিস পিরিয়ড ছিল আমাদের, সেই ক্রাইসিস পিরিয়ডটা ওভারকাম হয়ে গেছে। আজকে আই এম ভেরি হ্যাপি দ্যাট আজকে আমাদের ট্রমার ফাউন্ডেশন ডে। আজকে আমি ফেসবুক রিমাইন্ডারে দেখলাম গত 1 বছর আগে। তো সেই দিনটাতেই আমার লাস্ট ড্রিম ছিল যে ট্রমাটা কমপ্লিট করে এখান থেকে বেরিয়ে যাব। সেদিন একটা ট্রান্সফার ফেয়ার সাবমিট করা ছিল, তাতে এতদিন কোনো সেটা এফেক্টিভ হয়নি। তারপর ইন্টার্নরা এসে গেল, নিউ ইন্টার্ন ব্যাচ চালু করাটা একটা চ্যালেঞ্জ ছিল। মাঝখানে ফাইনাল এমবিবিএসটাকে সাকসেসফুলি কমপ্লিট করাটা একটা চ্যালেঞ্জ ছিল। সেগুলো কমপ্লিট হয়ে এখন একটা ইন্টার্নশিপ ব্যাচ 3-4 মাস হয়ে গেছে, একটা কলেজ পরিপূরক একদম কমপ্লিট। তো এরপরে তো মোটামুটি ফ্যামিলি লাইফটাকেও দেখতে হবে, তাই না? সেটা ট্রান্সফারটা কোথায় হয়েছে সেটা তো আই এম থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট গভর্নমেন্ট আমাকে এখানে সার্ভ করে একটা ডিস্ট্রিক্ট হসপিটালকে আপগ্রেড করে মেডিকেল কলেজ করার সুযোগ দিয়েছে। আর আমরা এই কদিনে মানে উন্নয়ন যতটা একটা আপগ্রেডেশনের নামে যা করা যায় করতে পেরেছি সাকসেসফুলি। আমি সবসময় বলি যে আমার হেলথ ওয়ার্কারের বাদে যদি কোনো কমিউনিটি সব থেকে বেশি হেল্প করে দ্য মিডিয়া পার্সোনাল, মানে একটা ব্র্যান্ডিং অফ দ্য মেডিকেল কলেজ, এটা তোমরাও জানো। তো কোনো জায়গায় এখন আমাদের সেই দিক থেকে খামতি নেই। তো আমার মনে হয় আদর্শ টাইম এটা, মানে পরে হচ্ছে নিজের একটু ফ্যামিলিকে দিয়ে টাইম দিয়ে রিল্যাক্স করে আবার ভবিষ্যতে ভাববো। না, এই সিচুয়েশনের সাথে তোমাদের হচ্ছে দু একজন আমাকে জিজ্ঞেস করেছে, কোনো রিলেশন কোনোভাবেই নেই, ঠিক আছে? এই সিচুয়েশনের সাথে কোনো সম্পর্কই নেই। কেন 6 বছর ধরে মানে বলতে পারো এক্সপায়ারি, আমি 2 বছর 3 বছরের বেশি কেউ এমএসবি থাকে না, কেন খুব টাফ জব এটা। তো তোমাদের কোঅপারেশন ছিল, এখানকার লোকজন ভালো ছিল বলে 6 বছরটা করা সম্ভব হয়েছে। মাঝখানে কোভিড 2 বছর করেছে, আমরা কোভিডটাকে খুব সাকসেসফুলি ম্যানেজ করেছি। ইনফ্যাক্ট স্টেটে হচ্ছে এক্সেপশনালি ম্যানেজ করেছি খুব ভালোভাবে। তো আরও আমার সাথেও আরও কিছু সিনিয়র প্রফেসর আছেন, তারাও ট্রান্সফার চাইছেন। তাদেরও আশা করছি পুজোর আগে তাদের ট্রান্সফার হয়ে যাবে। গভর্নমেন্ট সে ব্যাপারটা কনসিডার করবে। কতজন আছেন এরকম 4-5 বছর হয়ে গেছে, হচ্ছে আরও মিনিমাম হলেও 10-12 জন আছেন, যারা 2018-তে আমি জুনে জয়েন করেছিলাম, তারা সেপ্টেম্বরে জয়েন করেছে। পাশে 15 আছে, হি ইজ অলসো ওয়ান ট্রান্সফার। সবাই একটু বাড়ির কাছে যাতায়াতে একটু 2 বছর 3 বছর বাইরে কাজ করতে ভালো লাগে। 6 বছর, বাট আই এম গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু আওয়ার গভর্নমেন্ট দ্যাট দে কনসিডার্ড মি অ্যান্ড ফেভার মাই কনসিডারেশন পারমিশন। দেখুন, একজন গভর্নমেন্ট অফিসিয়াল গভর্নমেন্টের আদেশ বলে ট্রান্সফার হয়েছে, এর সঙ্গে অন্য কোনো বিষয় জড়িয়ে আছে বলে আমার মনে হয় না। আর তিনি প্রায় দীর্ঘ 6 বছর যাবৎ এখানে এমএসপিপির দায়িত্ব সামলাচ্ছেন। স্বাভাবিকভাবে এটা কোনো আকস্মিক ঘটনা নয় বলেই আমরা মনে করি। গভর্নমেন্ট সার্ভিসে এ ধরনের ট্রান্সফার অপশন রয়েছে এবং সেখান থেকে তিনি ট্রান্সফার হয়েছেন। এবং যিনি নতুন এসেছেন সৌরদীপ বাবু, তিনি এখানকারই অধ্যাপনা করছেন। তো স্বাভাবিকভাবে তার সঙ্গে আমাদের লিয়াজও রয়েছে। আমরা একইভাবে হসপিটাল ম্যানেজমেন্ট চালাতে পারবো বলে আমরা বিশ্বাস করি। ইএনটি ডিপার্টমেন্টে আছে আমাদের এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল, তাকে দেওয়া হয়েছে ওই অর্ডারই, সেম অর্ডারই রিপ্লেসমেন্ট দেওয়া হয়েছে। সুতরাং কোনো গ্যাপ থাকছে না। পরিবর্তন আমরা পেয়ে গেছি, 1-2 দিনের মধ্যে উনি রিলিজ নেবেন। উনি যে কলেজ থেকে এসেছেন সেখানেই তিনি ফিরে যাচ্ছেন ফরেন্সিক ডিপার্টমেন্টের অফিসার হিসেবে। স্বাভাবিকভাবে তার বাড়ির কাছে তিনি সেটা নিজেও জানালেন। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আর কেস আমরা একইভাবে কন্ডাক্ট করবো বলে আমরা বিশ্বাস করি।